আমার দিনদার ভাই সকল, ঈমানওয়ালা বাবাজি সকল, আল্লাহর হুকুমের উপরেই জীবন যাপন করলেই পরে দুনিয়া আখিরাত আমাদের জন্য সুখময় হবে, এটা জানি না জানি নাই? আমরা জানি তো? জানি তো। কোথা থেকে জানলাম? কোথা থেকে জানলাম? কোরআন থেকে। আজকের যে মজলিস হচ্ছে কিসের মজলিস? এই মজলিসকে যারা অপমান করবে, আর আমি অনুরোধ করব যারা আত্মীয় স্বজন বহিরাগত ভাবে এই গ্রামে এসেছেন জলসার উদ্দেশ্যে, যদি তারা আজকের দিনের জন্য ভালো বিরিয়ানি খেয়ে এবং এই গ্রামে বড় বড় গরু জবাই হয়েছে, যার চর্বিওয়ালা গরু গোশত খেয়ে যদি ঘুমিয়ে যায়, তার ঘুমটা জায়েজ হবে না। দুনিয়াতে পেটন খাবে, কবরে গেলে ঝাঁটা খাবে, হাসরের ময়দানে জাহান্নামে যাবে। তাই অনুরোধ করব, বাড়ি থেকে বার হয়েছেন এই পবিত্র মজলিসের উদ্দেশ্যে, কোরআন শিখবো, সেই পথে চলবো, এই উদ্দেশ্যে এসেছেন, চলে আসি। তথাপি গ্রামবাসী যারা আছে তাদের কাছে অনুরোধ করব, চলে আসি। আমরা একটা মেলা করব না, যদি এটা মনে ভাবি তো আল্লাহ পাকের গজব নেমে যাবে। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব প্রফেট রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যার সৃষ্টির মূলে বিশ্ব জগৎ সৃষ্টি, যার ধ্যানে জ্ঞানে কবি সাহিত্যিক দর্শনের মতো ওলিয়া উলিয়া বয়স্ক ফকির দরবেশ, যার নামে পাগল সেই মহান নেতা, যার আদর্শের উপরে চললেই পরে দুনিয়া ও আখিরাত কামিয়াবি হয়ে যাবে, এমন একটি নবীর উম্মত হতে পারে আমরা ধন্য। তাই দূর হতে নবীর প্রতি লাখো কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনদার ভাই সকল, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে না হবে না? কেন করব আল্লাহর শুকরিয়া? জেনে নাই যে আমরা আল্লাহর শুকরিয়া কেন করব। একজন অন্ধকে দেখেছি যে দুটি চোখে দেখতে পায়নি, মাতৃ গর্ভে থেকে পৃথিবীর জমিনে এসে আল্লাহ পাকের সৃষ্টি কৌশল কখনো দেখে নাই, যে মা জন্ম দিয়েছে এমন মাকে দেখতে পায় নাই। বলুন আমরা যারা বসে রয়েছে অন্ধের থেকে অধিক নিয়ামতের অংশীদার কিনা? যদি হয়ে থাকে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। অনেক ব্যক্তিকে দেখেছি যাদের দুটি পা নেই, হেঁটে চলতে পারে না, ওই দুই খোঁড়া ব্যক্তির থেকে আমি অধিক নিয়ামতের অংশীদার কিনা হেঁটে এসেছি, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। এই জবান থেকে কতজন কত হারাম মাল খেয়েছি, খেয়েছি না খাই নাই, খেয়েছি না খাই নাই, পরচিত্র পরবিবাদ করেছি না করি নাই। আল্লাহ পাক অনেক ব্যক্তিকে রেখেছে যারা বাবা কথা বলতে পারে নাই। আমাদের মতন হারাম করে চাইলে আল্লাহ পাক জবানটাকে স্তব্ধ করে দিতে পারতো, তালা মেরে দিতে পারতো, বন্ধ করে দিতে পারতো। আমার মতন মানুষকে ওই বাবার থেকে অধিক নিয়ামতের অংশীদার দিয়ে বাদ শক্তি দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে। যদি ওই বাবার থেকে অধিক নিয়ামতের অংশীদার হয়ে থাকি, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না হবে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলি, জোরে বলি। এই আওয়াজে হবে না বাবা? হ্যাঁ, কার আওয়াজ? এই দেহটা কে দিয়েছে? কে দিয়েছে? যদি আল্লাহ দিয়ে থাকে আওয়াজ কার হবে? আল্লাহ কার আওয়াজ হবে? এই আল্লাহর আওয়াজের জমিনে এমন ভাবে হতে হবে, এই আল্লাহর আওয়াজটা এমন আসবে সাত সবক আসমান কেঁপে উঠবে। আমার দিনদার ভাই সকল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন সাহাবীকে নিয়ে বদরের যুদ্ধে হাজার হাজার কাফেররা ছিল, যাদের কাছে যুদ্ধের সামানা ছিল, অস্ত্র শস্ত্র সবকিছু ছিল, তারা হাজার জন ছিল। আর মাত্র 313 জন সাহাবীকে নিয়ে যদি ইসলামের কলেমা ও পতাকাকে উত্তোলন করে সারা বিশ্বের জমিনে কলেমার ঝান্ডাকে এগিয়ে দিতে পারে, এই মুসলমান তোমরা কেন পিছে পিছে সেই নবীর উম্মত হয়ে তোমার কণ্ঠের আওয়াজ আসতে হবে? কেন তুমি সেই আওয়াজ বার করে যে আওয়াজের বিনিময়ে সারা বিশ্বের কাফেররা পানি পানি করতে পারবে না। আওয়াজ জোরে হবে, আওয়াজ জোরে হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর।